ভাইজান, তা আপনার সাথে তো অনেক কথা হলো, দেখা হলো। একটা জিনিস আমি জানতে চাচ্ছি আর কি, আপনার যে ছবিটা বানান কিরকম টাকা লাগতে পারে কোন? এটা তো বিশাল ব্যাপার, প্রায় ধরো 90 লাখ 1 কোটি টাকা। এত টাকা লাগে? হ্যাঁ, অনেক টাকা লাগে, এটা বিশাল ব্যাপার। আমি চিন্তা ভাবনা করছি একটা হলিউড স্টাইল একটা ছবি বানাবো। হলিউড স্টাইল? হলিউড স্টাইলে, তার মানে ধরো মিনিমাম ধরো 5-7 কোটি টাকার দরকার। এত ঠিকা? আচ্ছা যাক। আচ্ছা, আরেকটা জিনিস হলো যে আমার তো মনে করেন এখানে একটা স্টুডিও আছে, ছোট শহর তো, আমার বড় ইচ্ছা যে ঢাকা শহরে যদি এরকম একটা স্টুডিও দিতে পারি তো দেওয়া যাবে নাকি ভাই? আহা, ঢাকাতে তুমি মডেলিং এর ব্যবসা করবা কেন? এই মফস্বল শহরে অনেক প্রতিভা লুকায় আছে, বুঝছো? এখান থেকে তুমি প্রচুর টাকা পয়সা রুজি করতে পারবা। এই যে তুমি মডেলিং এর ছবিগুলো তুলছো, অসাধারণ ছবি না, যা ঢাকাতে খুঁজে পাওয়া যাবে না। জি ভাই, আর তা ঠিক কয়েছেন, কিন্তু আমি যে মডেলিংগুলি তুলি না, যে মডেলিংয়ের ছবিগুলি তুলি মেয়েদের, তো এখান থেকে যদি দু একজনকে আপনি চান্স দিতেন তাহলে পরে মনে করেন আমার ব্যবসাটা একটু সুবিধা হতো। আমি যে তোমার এখানে আসি, হ্যাঁ। তোমার আমার পছন্দ। জি, জি। তারপরে যে তোমার ছবি, জি ভাই, জি। এই যে ছবি। দেখছো এক একটা ছবি এক এক রকম, মানে অসাধারণ। ও মানে ভাই। এক একজনের ভিতরে এক এক ধরনের প্রতিভা, দেখছো? জি কি ভাই। ছবি, এই যে জি, আমি নিজে এই মফস্বল শহরে মানে এরকম প্রতিভা যে আছে, এটা মানে না না আসলে আমি বুঝতাম না। জি ভাই। এই যে দেখছো কি অসাধারণ জিনিস। আপনি- আর তোমার যে ছবি তোলার স্টাইল, তোমার ছবি তোলার যে কালার, তোমার ছবি Angle. তোলার যে এক্সপ্রেশন, light. আলাদা একটা রকম। এই যে দেখছো এই ছবিটা, মানে কি অদ্ভুত। ও নাম হলো রত্না, বুঝছেন? রত্না। আপনার যদি প্রয়োজন হয় আমার শোনো, খালি কবেন। এখানে আমার প্রত্যেকটা মেয়েরই লাগবে। আমার মোবাইল নাম্বার তো তোমার কাছে আছে? মোবাইল নাম্বার আছে। আছে না? হ্যাঁ, আপনার যখন প্রয়োজন হবে আপনার- প্রয়োজন হলে তোমার আমি মোবাইলে ফোন দেবো, তুমি একটা করে মেয়েরে পাঠিয়ে দিবে। ঠিক, আপনি ইচ্ছা করে রাখতে পারেন। না, কোনো সমস্যা আমার নেই। পিছনে সব নাম লেখা আছে। এগুলা আমার মাথার মধ্যে আমি ঢুকাই নিয়ে গেলাম, নোট করে আমার কম্পিউটারে নোট করে নিয়ে গেলাম। আমি তোমার বলবো যে চুল ছাড়া মেয়েটা, হ্যাঁ। তারপরে শাড়ির আঁচল ধরে দাঁড়া রয়েছে, মাথার এখানে হাত, কিউট ছবি। শোনো, আমি কে এম ফিরোজ, ডাইরেক্টর অফ এফডিসি। মোর দ্যান ইম্পর্টেন্ট টকিং হচ্ছে, আমি যখন তোমার ফোন দেবো একটা করে মেয়ে পাঠিয়ে দেবে। তুমি তোমার ব্যবসা রমরমা হয়ে যাবো, টাকা আমি পাঠিয়ে দেবো তোমার জন্য। তো কবে যাচ্ছেন ভাই ঢাকা? এই তো তিনিরে নিয়ে পরশু দিন আমি 2:30টার সময় চলে যাচ্ছি। আচ্ছা আচ্ছা। ও, নিয়ে যাচ্ছেন আবার? তোমার সাথে আমার ফোনে কথা হবে, ঠিক আছে? ফোন দিও। তাহলে তোমার সাথে কথা ফাইনাল। আমার যখন যারা দরকার হবে টেলিফোন করবো, তুমি পাঠিয়ে দিবে। ওকে, জি ভাই। বাই। জি ভাই। হ্যাঁ, বেস্ট অফ লাক। জি 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 ভাই। ওয়াও, ওয়ান্ডারফুল। কত ফার্স্ট ক্লাস একটা হল না? সুন্দর। আচ্ছা, তুমি নরালি কি এরকম হল আরো আছে? না, এইটাই আর দুইটা হচ্ছে। তোমরা বাংলা ছবি দেখো না? দেখি, অত বেশি দেখি না। কেন বাংলা ছবি দেখো না? এই তো একটা দোষ। আরে ছবি না দেখলে নায়িকা কিভাবে হবা? চলো একটা ছবি দেখে যাই। না, আরেকদিন তো। চলো। আরে ফিরোজ ভাই নাকি? আসসালামু আলাইকুম। আরে আপনি এখানে আসছেন এই হলে? আরে তুমি এখানে আমি তো এই হলটা চালাই। হল চালাও মানে? মানে আমি এখানে কাম করি। আরে আমার নাম কে এম ফিরোজ, ডিরেক্টর অফ এফডিসি। মোর দ্যান ইম্পর্টেন্ট টকিং হচ্ছে, তার মানে ছবি বানানোর ভূত তাহলে এখান থেকেই তোমার মাথায় ঢুকছে? জি জি হ্যাঁ? এই যে কালা কাপড় যে বানাইলা, রাইট? জি। না, আসছিলাম দেখলাম হল এখানে কিরকম ভাবে আরো কোথায় কোথায় আছে দেখলাম, ঘুরে ঘুরে দেখতেছি। না, খুব যাই, ভালো হ্যাঁ? হল। যাই। না, কই যাইবেন? আপনার মতো এত বড় পরিচালক এখানে আসছে, আপনি চলে গেলে তো মালিক আমাকে মারি ফেলবে। আপনি ভিতরে আসেন, না, না। আপনি চা খেয়ে তারপরে যাবেন। আরেক- আপা, আপনি আরেক- আসেন তো। আরেকদিন আইসা- না 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 না, আপনি আসেন তো, আপা আসেন তো।